একজন নার্সিং ভর্তি পরীক্ষার্থীর প্রস্তুতি নিতে গিয়ে মনের মধ্যে যতগুলো প্রশ্ন আসতে পারে আমাদের এই পর্বগুলোতে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিব। আজকে পর্ব নাম্বার 1 এবং বলা বাহুল্য তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, সেটার উপরে ডিপেন্ড করে আমরা আমাদের ভিডিওগুলো তৈরি করব। মাত্র প্রায় 1.5 মিনিটের একটা বিজ্ঞাপনের পর আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাচ্ছি। মোট 3 পার্টের এই বইটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইয়ের বাইরে আর কিচ্ছু পড়তে না হয়। শতাধিক ক্লাস সমৃদ্ধ বইয়ে থাকা কিউআর কোড, আলাদা বিজ্ঞান অংশ, 90 দিনের সিক্রেট প্ল্যান সমৃদ্ধ শীট, সব মিলিয়ে এই বইটি নার্সিং ভর্তি প্রস্তুতির সেরা বই। কোর্সে ভর্তি না হলেও শুধু বইটি নিয়ে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। তবে পরিকল্পনা যদি থাকে একটা সেরা প্রস্তুতির, সেক্ষেত্রে বলে রাখি, তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকা খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। নার্সিং ভর্তি পরীক্ষার তোমাদের প্রশ্ন, আমাদের উত্তর। প্রথম প্রশ্ন, বিগত কয় বছরের প্রশ্ন পড়তে হবে? আমাদের পেইড বেস সহ সব জায়গাতে আমরা বলি যে তোমরা যদি বিগত 7টা বছরের প্রশ্ন পড়তে পারো তাহলেই হবে, 10টা বছরের প্রশ্ন পড়তে পারলে ভালো হয়। তবে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, সাপোজ তুমি মিডওয়াইফারিতে পরীক্ষা দিবা, কিন্তু ডিপ্লোমা আর বিএসসির যে কোয়েশ্চেনগুলো আছে এগুলোতেও একটু চোখ বুলাবা। একই কথা ডিপ্লোমা এবং বিএসসির ক্ষেত্রেও প্রযোজ্য, যে অন্য সেকশনের যে প্রশ্নগুলো আছে এগুলাতে একটু চোখ বুলাতে হয়, তাহলে ভালো হবে এখান থেকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নার্সিং এর জন্য কি কোয়েশ্চেন রিপিট হয় কিনা? না, কোয়েশ্চেন রিপিট বলতে হয় যে রুয়েটে যেমন হুবহু কোয়েশ্চেন রিপিট হয়, নার্সিং এ এরকম কোয়েশ্চেন রিপিট হয় না। সো তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক পড়ো এই নিয়তে যে আমি এখান থেকে কমন পাবো, তাহলে আমার মনে হয় না এটা সম্ভব হতে যাচ্ছে। তবে তুমি কোয়েশ্চেন সেম ক্যাটাগরির হয়, ক্যাটাগরি অনেক বেশি রিপিট হয়, টপিক অনেক বেশি রিপিট হয়। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, যে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে? এটা আমরা অলরেডি বলে দিয়েছি যে নার্সিং ভর্তি পরীক্ষা সামনে বছরের জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকে হতে পারে। তবে বিভিন্ন সিচুয়েশনের উপরে ভিত্তি করে এই ডেটটা পরিবর্তিত হতে পারে। তবে এতটুকু ধারণা রাখো যে ফেব্রুয়ারির শুরুর দিকে বা জানুয়ারির শেষের দিকে তোমরা পরীক্ষাটা ফেস করতে যাচ্ছ। এরপরে দিনে কয়েক ঘন্টা পড়তে হবে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য? এখন আগস্ট চলতেছে, সেপ্টেম্বরের শুরুর দিকেও তুমি যদি ভিডিওটা দেখে থাকো এখন থেকে শুরু করে, আমাদের কিন্তু আচ্ছা এই কথাটা আমাদের বিশ্বাস করতেই হবে। এর কারণ কি, আমরা জানো যে পেইড ব্যাচে এরকম একটা শীট দিয়ে দিই। এই শীটটা কি, এখানে লেখা আছে 90 দিনের স্বপ্ন ছুঁই। এখানে আমরা হাতে কলমে দেখাই দিচ্ছি যে 90 দিনে কেমনে প্রিপারেশন শেষ করা সম্ভব। সো তোমাকে আমাদের উপরে বিশ্বাস রাখতেই হবে, আমরা যে কথাটা বলবো এটার উপরে বিশ্বাস করতে হবে ইনশাল্লাহ, কারণ আমরা এখানে লিখিত ভাবে সবকিছু দিয়ে দিচ্ছি, মুখের কথা না। তুমি যদি এখন থেকে নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যে সময়টা আছে এটা যদি 5 ঘন্টা করে রেগুলার পড়াশোনা করতে পারো, চান্স তো কনফার্ম ইনশাল্লাহ, তুমি প্লেস করতে পারবা, ভালো একটা স্থান করতে পারবা। 5 ঘন্টা করে মাত্র নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পড়াশোনা করতে হবে রেগুলার। আচ্ছা, এরপরে দেখি কোন বই কিনবো। দেখো, বাজারে তুমি অলরেডি যে বইগুলোর নাম শুনছো, অলরেডি ফেমাস ওইগুলোর নাম শুনছো এই কারণে যে তারা সবাই ভালো লিখছে। তুমি যে কোনো একটা কিনে নিতে পারো। তবে এটার জন্য আমাদের এক্সট্রা একটা ভিডিও আছে, সেই ভিডিওতে বিস্তারিত জানতে পারবা। আর ভিডিওর শুরুতে অলরেডি আমি অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলছি যে আমাদের এই যে 3টা পার্টের যে বইটা আছে, এই 3 পার্টের বই এটা কালেক্ট করতে পারো, এটা তোমাদের জন্য খুব ভালো হবে। এই শীটটাও দেওয়া হয় যেখানে বইটা কেমনে 90 দিনে তুমি শেষ করতে পারবা একদম সমবন্টিত করে সুন্দর করে দেওয়া আছে। এই সেম জিনিসটা আমরা আবার পেইড ব্যাচেও পড়াই। সো এটা তোমাদের জন্য অনেক স্পেশাল একটা ব্যাপার। এখানে তোমরা যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের বই নিয়ে নিতে পারবা, ইভেন আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবা। আচ্ছা, এর পরের প্রশ্ন সেটা হচ্ছে, নার্সিং প্রস্তুতির সব থেকে বড় ভুল কোন বই কিনবো? এটা তো আনসার করছি। এক বই পড়লেই হয়ে যাবে কিনা? না, নার্সিং ভর্তি পরীক্ষাতে এক বই পড়লে তোমার প্রিপারেশন সম্পূর্ণ হয়ে যাবে না। তার মানে কি 2-3টা বই পড়তে হবে? না, সেটাও পসিবল না। ব্রেনে এতটুকু মানে ধারণ ক্ষমতা আসলে হয়ে ওঠে না। তাহলে কি করতে হবে? আসলে একটা বই পড়লে কিছু কিছু জায়গায় খামতি থেকে যায়। এই জিনিসগুলা দেখা যাচ্ছে অন্য বই থেকে পড়া লাগে, অন্য সব বইয়ের একবার পুরোটা পড়া দরকার নাই। আর এই জন্যই তো বলে যে টিচারের কাছে পড়তে হয়, পেইড ব্যাচে পড়তে হয়, এই কারণে যে বইয়ের মধ্যে যে জায়গাগুলো কমতি আছে ওইগুলো ক্লাসের মাধ্যমে সলভ করে দেওয়া পসিবল হয়, এটাই বলা হয়। সো 2-3টা বই পড়তে হবে না, একটা বই পুরাটা তুমি শেষ করবা। শেষ করার পর তখন তুমি নিজেই বুঝতে পারবা তুমি কোন জায়গায় দুর্বল। কারণ এই যে মডেল টেস্ট দিতেছো, এখানে পরীক্ষা দিতেছো, তুমি নিজের দুর্বলতা এমনি বুঝতে পারবা যে আমার ইংলিশে প্র্যাকটিসের দরকার আছে। সো তখন তুমি একটা মাস্টার বই কিনে নিলা বা অ্যাপেক্স বুক কিনে নিলা, প্র্যাকটিস করলা, শেষ। এইটাই আর কি, ঠিক আছে? 2-3টা বই পুরোটা পড়া লাগে না।
কিছু কিছু জায়গায় খান্তি থাকে, ওই জিনিসগুলো পড়া লাগে। এরপরে দেখো, নার্সিং ভর্তি পরীক্ষার সব থেকে বড় ভুল কোনটা? এক্সাম না দেওয়া। আমার অনেক ভালো ভালো ছাত্র ধ্বংস হয়ে গেছে, তারা চান্স পায় না শুধুমাত্র এক্সাম না দেওয়ার কারণে। আমার অনেক ছাত্র আছে এরকম, শুরুতে বলে বছরের লাস্টে যখন এক্সাম ব্যাচ শুরু হয়, তো ওইখানে তখন বলে যে ভাই আমি এক্সাম, আমার সব পড়া আছে কিন্তু আমি পারি না, সব পড়া আছে তারপর আমি পারি না। তো এইটা ওরা পরীক্ষা দিতে 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 একটা সময় গিয়ে এটা ঠিক হয়। তো তুমি যতই ভালো পড়াশোনা করো না কেন, এক্সাম যদি না দাও তাহলে তোমার পক্ষে কিন্তু একেবারেই পসিবল না ভালো একটা রেজাল্ট করা। আচ্ছা, 8 নাম্বার বলি, একটা টপ সিক্রেট বলে দেন। টপ সিক্রেটটা হলো যে বাংলাতে এতগুলো টপিক, ইংলিশে এতগুলো টপিক, কিন্তু বাংলার 7টা টপিক যদি তুমি পড়ো, ইংরেজি যদি 7টা টপিক পড়ো, তাহলে বাংলা ইংলিশের প্রিপারেশনের ক্ষেত্রে 90% হয়ে যায়। আর কোন কোন টপিক পড়তে হবে সেটার জন্য এক্সট্রা ভিডিও আসবে, এই ভিডিওতে বললে অনেক বেশি বড় হয়ে যাবে। ইভেন আরেকটা কথাও বলে দিই, জিকের জন্য ইন্টারন্যাশনাল পার্ট যদি তুমি নাও পড়ো তাহলেও তুমি চান্স পাইতে পারবা। জিকের জন্য 2টা পার্ট থাকে না, বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিকটা যদি তুমি বাদও দাও তাহলে তোমার দ্বারা চান্স পাওয়া পসিবল, জানো? আচ্ছা যাই হোক, এরপর আমরা দেখি কোনটা করা ভালো, ডিপ্লোমা, বিএসসি নাকি মিডওয়েফারি। বিএসসিটা সব থেকে ভালো, তার থেকে একটু কম ভালো ডিপ্লোমা, তার থেকে একটু কম ভালো মিডওয়েফারি। কিন্তু এটা তোমার যে জিপিএ আছে, এসএসসি এইচএসসি জিপিএ, এই জিপিএ এর উপরে ডিপেন্ড করবে। কারণ নার্সিং ভর্তি পরীক্ষা 150 মার্কের মধ্যে হয়, এর মধ্যে 50 মার্ক থাকে জিপিএ তে। তো জিপিএ যদি তোমার ভালো না হয় তাহলে তো তুমি বিএসসি তে দিয়ে ভালো করতে পারবা না, যতই ভালো হোক না কেন। তো তোমার জিপিএ এর উপরে সিদ্ধান্তটা নেওয়া উচিত। সেটার জন্য এক্সট্রা একটা ভিডিও আছে, যারা ভিডিওটা পাওনি কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবা, ভিডিওর লিংক আমি তোমাদেরকে দিয়ে দিব। এরপরে হচ্ছে কত মার্কে চান্স হয়, এটা তোমাদেরকে তোমাদের প্রশ্ন থাকে। দেখো, বিগত বছরের কথা যদি বলি তাহলে বিএসসির কথা বলতেছি। বিএসসির সেফ জোন ছিল 124 মতো, ডিপ্লোমার ছিল 115 মতো, এবং মিডওয়েফারি ছিল 100, মানে জিপিএ সহ 150 এর মধ্যে। জিপিএ সহ 150 না, 150 এর মধ্যে এই কয়েকটা হচ্ছে সেফ জোন। এই কয়েকটা পাইলে তুমি সেফ থাকতে পারবা, চান্স 100% হবে ইনশাআল্লাহ। সেটা শিওর থাকা সম্ভব হয়েছিল গত বছরের ক্ষেত্রে। এই বছরের ব্যাপারটা দেখা যাবে, কোশ্চেন কঠিন হলে হয়তো তোমাদেরকে মার্কে একটু কমে চান্স হয়ে যেতে পারে, কোশ্চেন যদি সহজ হয় তাহলে অনেক পাইতে হতে পারে চান্স পাওয়ার জন্য। তো ঠিক আছে, ধন্যবাদ, তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।